কক্সবাজারের লাবণী এবং সুগন্ধা পয়েন্টে টুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ক্যামেরা জব্দ সহ কয়েকজন ফটোগ্রাফারকে আটক করা হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এসব অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিস্তারিত থাকছে আলাফাত শিকদারের প্রতিবেদনে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানে নেমেছে টুরিস্ট পুলিশ। এরই অংশ হিসেবে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন টুরিস্ট পুলিশ কক্সবাজারের রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ। অভিযানে অবৈধভাবে ফটোগ্রাফির নামে পর্যটকদের হয়রানির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে অবৈধ ক্যামেরা জব্দ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত কিছু ফটোগ্রাফার নারীদের হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, এমনকি আপত্তিকর ভিডিও ধারণের মতো কাজের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অতিরিক্ত ডিআইজি জানান, সৈকতে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি বা পর্যটক হয়রানি বরদাস্ত করা হবে না এবং যেই হোক না কেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সৈকতের নিরাপত্তা ইতোমধ্যে একাধিক অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে। এটা কি কাগজ? এই কাগজটা কি? প্রথমত হচ্ছে এই কাগজটা আলোকচিত্র। এই আলোকচিত্র ব্যক্তিটা কি? আপনি ফটোগ্রাফার সিগাল 484। আচ্ছা, যাই হোক, কার নামে এটা? মনসুর আলম। তারপর তো আলমগীর, আপনি তো মনসুর আলম না। তারপরে এটা কিসের 4,400 টাকা করে নিল? কিসের 4,400 টাকা কে নিয়েছে? ব্যাংড্রপ। আচ্ছা, 4,400 টাকা ওনার কোম্পানি নিয়েছে। কোম্পানির নাম এখানে লেখা নাই। বাঁশখালী চট্টগ্রাম, এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক, অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই? আমার নাম্বারটা আপনি দেখেন, আর আমি যে ওনাকে কল দিছি ফোন দিতে পারেন না, জুতা দিয়ে আমাকে মারবেন। আর এগুলো যেগুলো ভিডিও কল মধ্যে তোমাকে চেনার কথা না। ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম। হ্যাঁ, ওনার ছবি নিয়ে নাই। ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। এরপর থেকে উনি আমাকে বলছে, আমি বলি আমি শেষ করি, উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব। আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন স্যার, কেন দেখে নিব বলছি বলেন। সে আমাকে কোনো কিছু স্যার আপনি বলেছেন যে এগুলো ভাইরাল হয়ে যাবে স্যার। আমারও বউ বাচ্চা আছে স্যার। স্যার, আপনি আমার বোনের কথা একটু আমরা খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিস্টার্ব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নেই। তাহলে যে ক্যামেরাম্যান, তার কোনো কাগজপত্র নাই, তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি। 11 জন, এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে, কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না। সো তারা অপরাধী। এক্ষেত্রে ওনার তো কাগজও নাই, কিছুই নেই। তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন। তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি। আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাস ঘেরে একটা বীজ বন্ধ করে, রাস্তার আসা বন্ধ করে ওনার ইয়া বসিয়েছেন। ওনার কি জানি ব্যবসা, আপনার বক্সিং বসিয়েছেন। অথচ উনি নিজেই জানেন এটার মালিককে, কে এটা ওনাকে পারমিশন দিয়েছে। এরকম অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান। আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে, কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না, সে ক্যামেরা হোক আর যে মেন হোক। এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে, বিচের ভারসাম্য নষ্ট করেছে, এগুলোকে আমরা অ্যালাউ করবো না। আমাদের একদম কথা, যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে, যার কাগজ সেই আসতে হবে ক্যামেরা চালাতে গেলে। কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে। কারো ক্যামেরা এখানে নবায়ন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে, ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে। সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায়, টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে, সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলারেট করবে না। তো সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।